আগামী 5 এপ্রিল সকাল 10টা থেকে 4টে পর্যন্ত গীতবিতান প্রেক্ষাগৃহে বসন্ত বরণে রবীন্দ্র স্মরণে অত্যন্ত গঠনমূলক চিত্তাকর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জেনারেশন অ্যাচিভার সংস্থা। সমাজে মানবিক চেতনা, মূল্যবোধে গঠনমূলক চিন্তার উন্মোচন ব্যাপকভাবে ঘটাতে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রবি ঠাকুর, ও রবি ঠাকুর, তোমার কাছে চরম একটা আবদার আছে, শুনবে? তোমার লেখায় নায়িকা হব। শেষের কবিতার মতো বিখ্যাত উপন্যাসী না হলেও অন্তত কন্যার মতো পত্রিকায় ছাপা উপন্যাসে জায়গা। কিছুদিন আগে মুর্শিদাবাদে আন্তর্জাতিক সাহিত্য দিশারি সৃষ্টি কৃষ্টির আসরে মুর্শিদাবাদে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের যেন চাঁদের হাট ছিল। তোমার বন্যপ্রেমে আজ আমি রক্তার্ত, হৃৎপিণ্ডে রক্তক্ষরণে গাঁজা, পহেলগাম, পচে যাওয়া যকৃতে পাকিস্তান, ফিলিস্তিন। গুরুদেব আমাদের মাথার উপরে রয়েছে, কিন্তু জলপরে পাতানোরের সেই যুগটা অতিক্রান্ত হয়ে গেছে। তার বাইরে এসে আমাদেরকে কবিতায় কিন্তু নতুন কিছু আনতেই হবে, যদি আমরা নিজেদের সক্রিয় সত্তাটাকে বজায় রাখতে চাই। তো সেই হিসেবে আমি সাংকেতিক বিভিন্ন ধরনের কবিতা লিখে থাকি, যে কবিতা আমি একেবারেই প্রিপারেশন নিইনি, তাই আমি এই মুহূর্তে হয়তো শোনাতে পারবো না। আমি সেটা আমার বলতে পারেন ভবিষ্যতের একটা উল্লেখযোগ্য দিক। আর অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমার কবিতার একটি সংকলন বই নিয়ে আমাদের কানপুর ইউনিভার্সিটিতে পিএইচডি করার দপ্তর পর্যন্ত একটা বই গেছে। সেখানে আমার কিছু সংকলনে একটা কবিতা সংস্থার আমন্ত্রণে স্পেশাল ইভেন্ট টিভি এমন প্রশংসাযোগ্য অনুষ্ঠানের নিউজ লাইভ ব্রডকাস্টের মাধ্যমে সর্বাত্মক সমৃদ্ধ ফলপ্রসূ করার আন্তরিক প্রচেষ্টা রাখবে সবসময়। অ্যাচিভার সংস্থাটি সারা বছর ধরে এমন সাহিত্য আসরের মাধ্যমে সমাজ গঠনমূলক প্রশংসাযোগ্য কাজ করে চলেছে। এবার কবিগুরুর বোলপুর শান্তিনিকেতনে 100 জনেরও অধিক কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মিলিত হবেন বসন্ত বরণে রবীন্দ্র স্মরণে। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি।